গর্ভাবস্থায় কি আমল করলে নেক সন্তান লাভ করা যায়? আমাদের গর্ভবতী মায়েদের এই প্রশ্ন অনেক, এবং অনেক বাবারা যারা সন্তান এর বাবা হবেন স্বপ্ন দেখেন, তারা এই প্রশ্ন রাখেন। এই প্রশ্ন উত্তর হলো, দেখুন, গর্ভাবস্থায় সুনির্দিষ্ট করে অমুক দোয়া পড়বেন, অমুক আয়াত পড়বেন, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে গর্ভবতী মা তিনি গর্ভাবস্থায় সাধারণত তাকওয়া অনুযায়ী হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং তাকওয়া অবলম্বন করে চলার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত, আল্লাহর দিকে রোনাজারি, দোয়া দরুদ, বিশেষ করে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা শুধু গর্ভবতী মা নয়, বরং সন্তান সম্ভব, সন্তানের আশা করছেন, প্রতীক্ষা করছেন, প্রত্যাশা করছেন যে বাবা তিনি, উভয়ে তারা বেশি বেশি দোয়া করবেন। গর্ভাবস্থায় মা যে যে কাজ করে তার প্রভাব গর্ভের সন্তানের মধ্যে পড়ে। এই জন্য হারাম কোনো কিছু দেখবেন না, না টেলিভিশনে না মোবাইলে। তিনি ভালো কিছু দেখবেন, ভালো কিছু শুনবেন, ভালো কিছু বলবেন, এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে ইনশাআল্লাহ। তবে সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। তিনি নিয়মিত নামাজ কালাম পড়বেন, কোরআন তেলাওয়াত শুনবেন, জিকির আজকার করবেন, মিথ্যা কথা, গীবত শেখাত এগুলো করবেন না, ভালো কথা বলবেন, এক কথা ভালো মানুষ হয়ে চলবেন। একই কথা ছেলের বাপের জন্য, এবং হালাল বক্ষণটাকে খুব গুরুত্বের সাথে দিবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা নেক সন্তান দিবেন। আর নেক সন্তান লাভের জন্য যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, আরেকটা আয়াত পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। এভাবে বেশি বেশি দোয়া